আমি এসেছি এখানে, দেখুন আমি ডোনার, আমরা দান করেছি জায়গা আমাদের দাদুদের নামে, ডোনার হিসেবে এসেছি। এই জন্য কিছুদিন থেকে এখানে একটা ঘটনা ঘটতে চলেছে যেটা কেউ জানতো না। দুদিন হলো লিগাল হয়েছে, মানে ফরকাস্ট হয়েছে, সেটা কালকে ধরা পড়লো। সেটা কি, হোস্টেলে মেয়েরা সব থাকে, লেডিস হোস্টেল, ক্যামেরা সিসি ক্যামেরা রাখানো বিভিন্ন জায়গায় রয়েছে, তারা বাইরে স্নান করে, সমস্ত যেভাবেও স্নান করে তাতে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। এই পরিপ্রেক্ষিতে হোস্টেলে জেন্টস বলে 3 জন থাকে, এক শঙ্কু মণ্ডল, এক পরিমল পাল, আরেকজন আর্টিস্ট মিন্টু সাহা। এরা 3 জন ওখানে ওদেরকে অ্যালাউ করবে কেন হোস্টেলে? ঠিক আছে, এরা সিসি ক্যামেরা দেখার কে? তারা উকি মেয়েদের দেখে, মেয়েদের গায়ে গায়ে হাত দেয় গিয়ে, সব মেয়েরা বলেছে। এগুলো মাস্টার আছে, এগুলোর জন্য চেঞ্জ, পরিষ্কার কথা। আর নাহলে ছাত্র থাকবে, নাহলে ছাত্র থাকবে না। যদি এই হেড মিসেস থাকে তাহলে কি আপনারা বাচ্চাকে রাখবেন এখানে? না, রাখবো না। তো সিসি ক্যামেরা বলে কথায় বলে লাগানো আছে বাথরুমে, বা ওটা কল পারে, টোটাল পায়খানা বাথরুম তালা দেওয়া আছে। হেডমিস্ট্রেসকে আজকে বললাম যে ম্যাডাম আপনি স্কুলের পরিচালনা করেন, দায়িত্ব স্কুলের আপনার। তো ম্যাডাম বলল যে আমি কালকে শুনলাম মাত্র, তাহলে আপনি কবে থেকে স্কুলে বন্ধ করছেন? তাহলে আপনি পরিচালক, আপনি স্কুলের দায়িত্বে আছেন, আপনি কিছু জানেন না, তাহলে বাচ্চারা সুরক্ষিত কি থাকবে? এই স্কুলে বাচ্চারা সুরক্ষিত থাকে, দূর দূরান্তরে গরিব দুঃখী সবাই আসে এই স্কুলে পড়াশোনা লেখাপড়া করার জন্য। তার তো এটা দায়িত্ব, তাকে তো দায়িত্ব পালন করা উচিত। এখন কি চাইছেন আপনি? এখন চাইছি কোনো এই স্কুলে বেটা ছেলে এলাও থাকবে না। দ্বিতীয়ত কথা, এই হেড মেসেজের উপরে কিন্তু সবার একটা ক্ষোভ আছে, বাচ্চাদের, যাদের গার্জেনদেরও ক্ষোভ আছে, প্রতিটা বাচ্চার ক্ষোভ আছে, সবার ক্ষোভ আছে। তাকে এখান থেকে ট্রান্সফার করা হোক। ডোনার হিসেবে কালকে আমি ঢুকেছিলাম, নিলয় তালুকদার আমার নাম, ডোনার হিসেবে ঢুকেছি। হেড দিদিমণি বলেছে আমাকে, আপনি কে, আপনি কেন এসছেন? হেড দিদিমণিকে কালকে টেবিল থাপড়িয়ে আমি বলেছি আমাকে চেনেন না, এই আমরা ডোনার, আমাকে চেনেন না? তাহলে এখানে মণ্ডল ফ্যামিলি আছে, মণ্ডল ফ্যামিলির নামটা লিখে দেন। আমরা তালুকদার ফ্যামিলি দান করিনি জায়গা। মণ্ডল ফ্যামিলির মধ্যে কে? সুভাষ মণ্ডল, ম্যানেজিং কমিটির সেক্রেটারি। উনি কী করে ম্যানেজিং কমিটির সেক্রেটারি হলো আমরা কেউ বুঝতে পারলাম না। এই জন্য হেড দিদিমণির কাছে আমরা এই জায়গা দান করেছি 2000 সালে লেখা রয়েছে। আজকে 25 বছর চলছে, আমাদের তালুকদার বংশে কোনো রকম কিছু টার্মস আমাদের নেই, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না হেড দিদিমণি। যাকে সুভাষ মণ্ডল কী করে সেক্রেটারি হলো জানতে পারলাম না। সে হয়েছে ঠিক আছে, সুভাষ মণ্ডল সেক্রেটারি, উনার বউ এখানে, উনার মেয়ে এখানে, উনার ছেলে এখানে, উনার ভাস্তা শঙ্কু মণ্ডল যে ঘটনাটা ঘটিয়েছে সে এখানে। আমরা চাই ম্যানেজিং কমিটি চেঞ্জ হোক, টোটাল কে আছে স্টাফরা চেঞ্জ হোক, এই ধারাপাতে সব কিছু হবে। 1 নম্বর। 2 নম্বর, যারা 3 জনে ঘটনাটা ঘটিয়েছে তারা স্পটে কেন নেই? যখন থেকে সবাই এসছে, গার্জেনদেরকে কল করে আনা হলো, অনেক গার্জেন নিজেরাই চলে এসছে। হেড দিদিমণিকে গ্রেপ্তার করতে হবে। হেড দিদিমণি মারাত্মক ডেঞ্জার, ও আপার লেভেল, মিনিস্টার লেভেলের। এর আগে উনি ছিল ইটাহারে, অমল আচার্য দান হাত ছিল হেড দিদিমণি। এই হেড দিদিমণির সঙ্গে কার কার আছে সব কিছু আমি জানি। কলকাতার কোন মিনিস্টারের সঙ্গে উঠা বসা, সে ওই ভয় দেখায়। ঘটনাটা ঘটেছে সেটা বলে দিলাম। আগে আরেকবার একটা ঘটনা ঘটলো, ওটা ছাড়ে দিয়েছি। তারপরে যদি হয় আরও তো হতে পারে, তার কোনো এটা তো ইয়ে নাই, হতেই পারে। তারকে বারবার কি মানেই নিব আমরা? বলেন, বারবার মানেই নিব? চাইছেন? আমরা চাইছি এগুলো সব জন্য চেঞ্জ হয়। কোনো মেয়েকে রেপ করেছিল, প্রেগনেন্ট করে দিয়েছিল, রেপ করেছে কারা? আজকে হেড দিদিমণিকে আমি বললাম ম্যাডাম আপনি তো বিকেল 5টায় চলে যান, রাত্রি 9টা 10টা পর্যন্ত এই ছেলেগুলো কেন থাকে ভিতরে, কেন থাকে? বলে আমি তো জানি না। হোয়াট ইজ দিস? আপনি জানেন না কেন? কেন জানেন না বলুন না? শৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার জন্য দায়ীকে এটার পূর্ণাঙ্গ তদন্ত করে তাদেরকে দোষী সাব্যস্ত করা দরকার। আমরা এটাই চাচ্ছি। আর হেড মিসেসের কোনো দাবি রয়েছে আপনাদের? হেড মিসেস ওনার সম্পর্কে তো সবাই বলছে উনি কি অরাজকতা স্কুলে চালাচ্ছেন, হোস্টেলের কি অরাজকতা চালাচ্ছেন। এখানে অজানা কেউ নেই, এখানে সবাই সব কিছু জানে। ওনার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত হোক, আইন অনুযায়ী যা শাস্তি উনি প্রাপ্য ওনাকে শাস্তি দিতে হবে, এটাই আমার দাবি। কি চাইছেন? স্কুলে চাচ্ছি যেন ভালোভাবে সুস্থভাবে পড়াশোনা হোক, আর এই যে অপব্যবহার ছাত্রীদের সঙ্গে, আর বোর্ডিং যারা হোস্টেলে আছে যাদের দায়িত্বে, এই ছেলে যেন না থাকে। এর আগেও এরকম ঘটনা ঘটছে আমাদের এই বড়াল গার্ল হাই স্কুলে। তো যাই হোক, এটাই আমি চাচ্ছি। এবং হেডমিস এবং যারা এখানে ছেলেগুলো আছে হোস্টেলে, ওরা যেন হোস্টেলে
কোনো পদত্যাগ চাই, এটাই বলতে চাই। যারা দুইজন এখানকার কর্মী রয়েছেন এবং হচ্ছে হেড মিসেস যে রয়েছেন তাদের পদত্যাগের দাবিতে মূলত অভিভাবক এবং যারা জমিদাতা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং 2 দিন ধরে বিক্ষোভ চলছে স্কুলের পঠন পাঠন বাদ দিয়ে এবং একাধিক অভিযোগ ইনাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এলাকাবাসীরা এবং হচ্ছে অভিভাবকরা তুলছেন। এইমাত্র খবরে যা শুনলাম যে তাদের এগেনস্টে প্রশাসন ব্যবস্থা নেবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমরা চাইছি যে বাচ্চা কাচ্চা ঠিক মতনভাবে পড়াশোনা করুক, স্কুলের সুনাম হোক, আমরা এইটুকুই চাই। কাল বুধবার থেকে বিক্ষোভ চলছে। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের তরঙ্গপুর বড়লাল হরলাল গার্লস বালিকা বিদ্যালয় যে রয়েছে সেই বিদ্যালয়ের 2 জন এখানকার স্টাফ এবং প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে। যারা স্কুলের স্টাফ রয়েছেন সেই স্টাফের বিরুদ্ধে তাদের হচ্ছে শাস্তি, পদত্যাগ এবং ট্রান্সফারের দাবিতে মূলত বিক্ষোভ দেখাচ্ছেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের থানার বিরাট পুলিশ বাহিনী এসেছেন এবং হচ্ছে সমস্যা সমাধান করার চেষ্টা করা হচ্ছে। স্কুলের ছাত্রছাত্রীরা কয়েক ঘন্টা ধরে তারা হচ্ছে প্রধান শিক্ষিকার ঘরের গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে মূলত বিক্ষোভ দেখাচ্ছেন।